নমস্কার বন্ধুরা। তো আজকে তোমাদের সাথে সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা জার্নি শেয়ার করবো। তো সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালের ট্রেনে যাত্রাটা খুব ভালো লাগছিল, যেহেতু তখনও পর্যন্ত রোদের তাপ ওঠেনি। তো খুব সুন্দর লাগছিল যেতে, এবং যেতে যেতে দেখো আমরা কোথায় পৌঁছে গেছি। নৈহাটি স্টেশনে। হ্যাঁ, নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি, মানে অনেকেই বুঝতে পেরে গেছে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে। ততক্ষণে সূর্য মামা মাথার উপর উঠে গেছে, প্রচন্ড রোদ। তো নৈহাটি বড়মার মন্দিরে যাচ্ছি। অনেকদিন একটা ইচ্ছা, আমার চাইতে বেশি ইচ্ছা ছিল আমার বরের উদ্যোগেই আমরা যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে। তো স্টেশনে নেমে কিছুটা ডিস্টেন্সের মধ্যেই নৈহাটি বড়মার মন্দির। দেখো আমরা পৌঁছে গেছি বড়মার মন্দিরের সামনে। আর ভীষণ ভিড় ছিল, এত লাইন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কত লাইন ছিল। যেহেতু শনিবার ছিল, আর এটা না জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার ছিল, তাই অনেকেই মঙ্গলচণ্ডী পুজো করেন, তাই ভিড়টাও ছিল অসম্ভব। আর সঙ্গে ছিল অসম্ভব রকমের রোদের তাপ আর অস্বাভাবিক একটা গরম। কলকাতা গরম তো তোমরা জানো, একদম মানে নাজেহাল অবস্থা। রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পা প্রায় পুড়ে যাচ্ছিল। তো যাই হোক, যতই ভিড় থাকুক, লাইন থাকুক, রোদ থাকুক, গরম থাকুক, পুজো যখন দিতে এসছি মায়ের কাছে কষ্ট করে, তখন পুজো তো দিয়েই যাব, মাকে দর্শন তো করেই যাব। তো দেখো লাইনে দাঁড়িয়ে নাজেহাল অবস্থা। আর এখানে একজন বয়স্ক মহিলা এসে আমার কপালে তিলক পরিয়ে দিয়ে গেছে। আমি বারবারই দেখছি যে তিলকটা ঘাম মুছতে গিয়ে মুছে যাচ্ছে না। তো তো ঠিক আছে, পুজোই তো দিতে এসছি, তিলক পরিয়ে সিঁদুর ছুঁয়ে দিয়ে গেলেন। আমাদের মেয়েদের কাছে তো সিঁদুরটাই মেন। ঠিক আছে, পুজো দিতে এসছে, এগুলো হতেই পারে। আর দেখো ফাইনালি আমাদের লাইনটা কিন্তু মায়ের মন্দিরের গেটের সামনে চলে এসেছে। এবারে আমাদের অপেক্ষা যে কখন মন্দিরের গেট খুলবে আর আমরা ঢুকবো। কিছু কিছু জন করে ঢুকাচ্ছে আর কিছু কিছু জন করে বের করছে, তো তাই। তো এবারে আমরা অবশেষে মায়ের মন্দিরে ঢুকতে পেরেছি। খুব সুন্দর পরিবেশ, কোনো ধাক্কাধাক্কি নেই, চিৎকার চেঁচামেচি নেই। এখানে না কোনো পান্ডা নেই, নিজে যাও, নিজের জিনিসপত্র নিয়ে পুরোহিতের হাতে দাও, নিজের নাম গোত্র বলে খুব সুন্দরভাবে পুজো দাও, কোনো অসুবিধা নেই। তো ক্যামেরা করা তো এখানে বারণ, দেখো পুলিশ ঘুরে বেড়াচ্ছে, তাও আমি ফাঁক ফোকর থেকে একটু করে নিয়েছি। আর দেখো মায়ের মূর্তিটা, ও খুব সুন্দর লাগছিল মায়ের মূর্তিটা। এতদিন তো ফেসবুক ইউটিউবে দেখেছি, আমি এই প্রথম নিজের চোখে দেখলাম। তো সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে মায়ের মূর্তিটা। আমি যেখান থেকে পেরেছি একটু জুম করে করে তোমাদের জন্য ভিডিওটা করেছি। তো দেখো, মা তো খুব জাগ্রত, আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেকেই এখানে কিছু না কিছু মনের মনস্কামনা নিয়ে আসে, এবং মা সেই মনস্কামনা পূরণ করে। তো আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কিছু মনের ইচ্ছা তো রয়েইছে, যেটা মাকে জানিয়েছি। তবে সবসময় আমার যেটা প্রার্থনা থাকে ঈশ্বরের কাছে, যে যা দিয়েছো, অনেক দিয়েছো, সেটাকেই যেন আগলে রাখতে পারি। স্বামী, সন্তান, সংসার, মা, ভাই, বোন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। আমাদের আর কি চাই বলো? আমরা মেয়েরা এটুকুই প্রার্থনা করি ঈশ্বরের কাছে সবসময়, যেন প্রত্যেকে ভালো থাকি। তো খুব সুন্দরভাবে পুজো দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। দেখো গঙ্গা পেরোচ্ছি, উফ, অসাধারণ লাগছিল গঙ্গাটা দেখতে। তো স্টিমারে করে আমরা গঙ্গা পেরোচ্ছি, হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম আরো একটা জায়গায় যাই। তো শান্ত স্নিগ্ধ গঙ্গা আর তার সাথে শীতল হাওয়া, সব মিলিয়ে নিজের মধ্যে নিজে হারিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছিল কিছুক্ষণ। তো সেরকমই থাকার পরে আমরা দেখো গঙ্গাটা পের করে পৌঁছে গেলাম চুঁচুড়া স্টেশনে। হ্যাঁ, চুঁচুড়া স্টেশন থেকে আবারও ট্রেনে করে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি বেলুড় মঠে। এইটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো এই ইচ্ছাটাও আজকে পূরণ হলো। খুব সুন্দর একটা প্রশান্তির জায়গা, এত শান্তি, মানে সারাটা দিনের শরীরের যে একটা ক্লান্তি, মনের যত গ্লানি যেন এক নিমিষে কোথাও উধাও হয়ে গেল। একদম নিস্তব্ধ, নির্জন, খুব সুন্দর। প্রত্যেকটা ধূলিকণায় যেন পবিত্রতা ছোঁয়া, একটা আধ্যাত্মিক পরিবেশ যেটাকে বলে। খুব ভাল লাগছিল, মনটা একদম শান্তি মানে পূর্ণ হয়ে গেল। আর দেখো এখানে গঙ্গাটা দেখো, খুব ভালো লাগছিল। এখানে গঙ্গাটা একদম সামনে থেকে আমরা দেখতে পেরেছি, একদম নির্মল সুন্দর গঙ্গা। আর এখানে গঙ্গাতে আমরা নেমেওছি একটু, তো একটুখানি গঙ্গার জলটা ছুঁয়েছি, পাটা একটু ভিজিয়েছি, শরীরটা একটু শীতল হয়েছে। অনেক একটুখানি বলবো না, বেশ কিছুক্ষণ সময় গঙ্গার পাড়ে বসেছিলাম, কিছু গল্প, অনেকক্ষণ একটু জল নিয়ে খেলা ঠেলা করলাম। এবার একটু জল বৃষ্টি এগুলো দেখলে কি আর নিজেকে ধরে রাখা যায় বলো? তো গঙ্গার জলটা একটু ছুঁয়ে দেখলাম,
আর আমি বললাম আরেকটু নামি নিচে। তো বেশ কিছুক্ষণ গঙ্গার পাড়ে থাকার পরে আমরা মন্দিরগুলো একটু ঘুরলাম। এটা দেখো মেন রামকৃষ্ণ মঠ, অসাধারণ হাতের কাজ, খুব সুন্দর মন্দিরটা। আর এর ভেতরে না ভিডিও করা নিষেধ, তাই আমরা এর ভেতরে আর ভিডিও করিনি। এর ভিতরে যাই যেখানে স্বয়ং রামকৃষ্ণ দেবের মূর্তি রয়েছে, সেখানে দেখি আমরা এখানে রামকৃষ্ণদেব পুজো হয়। তো খুব সুন্দর মঠের ভিতরটাও, একদম নিস্তব্ধ। আর এখানে একদম ফোন সুইচ অফ করেই ঢুকতে হচ্ছিল, একদম মানে নির্জনতার পরিবেশ একটা। তো খুব ভালো লাগছিল, চারিদিকটা যেন শান্ত স্নিগ্ধ একটা আধ্যাত্মিক পরিবেশ ছিল। তো তো ধীরে ধীরে আমরা সমস্ত মন্দিরগুলো দেখি। এখানে চারিদিকে অনেক মন্দির রয়েছে, দেখতে বেশ ভালোও লাগে আর সময়টাও কেটে যায়। প্রচুর মন্দির রয়েছে, স্বামী বিবেকানন্দের সমাধি স্থান রয়েছে, সমস্ত রয়েছে। কিন্তু ওই যে সময় তো কারোর জন্য বসে থাকে না। তো সূর্য মামারও এবার বাড়ি যাওয়ার পালা, আর আমাদেরও এবার বাড়ি ফেরার পালা। তো ধীরে ধীরে বেলুড় মঠকে বিদায় জানিয়ে আমরা আবার ট্রেনে করে পুনরায় মুশিকো হব। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। প্রত্যেকে ভালো